হ্যালো ভিউয়ার্স, এইচএম ট্রেডার্সে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে বাইকের ব্রেকিং পিরিয়ড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে, তাহলে পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। নিজের পছন্দের বাইকটি যখন রাস্তা দিয়ে কেউ চালিয়ে নিয়ে যায়, তখন সেটা দেখে অনেকেরই বুকের মধ্যে ব্যথা অনুভূত হতে পারে। অনেক সাধনার পর যখন আপনার বাইকটি অবশেষে আপনার হাতে আসে, তখন বিক্রেতার হাজারো নিষেধাজ্ঞা উপেক্ষা করেও বাইকের ব্রেকিং পিরিয়ড না মেনে ইঞ্জিনের 12টা বাজিয়ে যখন সার্ভিস সেন্টারে বাইকটিকে নিয়ে যান, তখন বন্ধু অনেক দেরি হয়ে গেছে। তখন নিজের উপর রাগে, ক্ষোভে, অনুতাপে নিজের মাথার চুল ছেঁড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। একটি নতুন বাইকের ব্রেকিং পিরিয়ড সাধারণত 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত একটি নির্দিষ্ট সময় মেনে চলা হয়। এই সময়ের মধ্যে বাইকটিকে প্রস্তুত করে নেওয়া হয়, বাইকের সাথে রাইডারের পারস্পরিক বোঝাপড়া করে নেওয়া হয়। এই ভিডিওতে আজকে ব্রেকিং পিরিয়ড সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নিচ্ছি ব্রেকিং পিরিয়ড কি। মোটরসাইকেলের ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত ধাতব যন্ত্রাংশগুলো যদিও যথেষ্ট নিখুঁতভাবে মসৃণ অবস্থাতেই ইঞ্জিনে সেট করা হয়, তবুও এই যন্ত্রাংশগুলোর কিনারাগুলোতে অমসৃণ অবস্থা থেকে যেতে পারে। বিশেষ করে ইঞ্জিনের পিস্টনের সাথে লাগানো রিংগুলো সঠিকভাবে মসৃণ হওয়ার প্রয়োজন পড়ে। নতুন ইঞ্জিনের পূর্ণ ক্ষমতা এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। তাই একটি নির্দিষ্ট সময় নতুন কেনা বাইক একটি বিশেষ নিয়মে চালাতে হয়। এই সময়টাকেই ব্রেকিং পিরিয়ড বলা হয়। এখন প্রায় সবখানেই দুই ধরনের ব্রেকিং পিরিয়ড প্রচলিত আছে, অর্থাৎ দুইভাবে আপনি আপনার প্রিয় বাইকটির ব্রেকিং পিরিয়ড সম্পূর্ণ করতে পারবেন। এই দুইটি পদ্ধতির একটি হলো ম্যানুয়াল এবং অপরটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি এখনও ততটা স্বীকৃত নয়। এখানে আমরা দুই ধরনের ব্রেকিং পিরিয়ড সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি ম্যানুয়াল ব্রেকিং পিরিয়ডে। আপনার বাইকটি কেনার সময় যে ম্যানুয়াল বইটি দেয়া হয়, সেখানে ব্রেকিং পিরিয়ডের নিয়ম লেখা থাকে। যদি দেয়া না থাকে, তাহলে আপনি আপনার বাইকের টেকনিশিয়ানের কাছ থেকে জেনে নিন। সাধারণত সকল বাইকের ব্রেকিং পিরিয়ড 1000 কিলোমিটার পর্যন্ত থাকে, তবে বাইক ও কোম্পানি ভেদে কিছু কম বেশি হতে পারে। ম্যানুয়ালি ব্রেকিং পিরিয়ড চলাকালীন সময়ে বাইকটি স্টার্ট করে 1 থেকে 3 মিনিট অপেক্ষা করুন, যাতে ইঞ্জিন অয়েল সঠিকভাবে ইঞ্জিনে পৌঁছে। বাইকের স্পিড প্রতি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার এর মধ্যে রাখুন। আরপিএম 4500 থেকে 6500 এর নিচে রাখুন। প্রথমবার 300 থেকে 400 কিলোমিটার চলার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন এবং পরবর্তীতে 800 থেকে 1000 কিলোমিটার চালানোর পর দ্বিতীয়বার ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। সম্ভব হলে অয়েল ফিল্টারটিও পরিবর্তন করে ফেলুন। নতুন বাইক একটানা বেশিক্ষণ বেশি গতিতে আবার একই গতিতে চালাবেন না। ব্রেকিং পিরিয়ডের সময় মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। কোনোভাবেই সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না। প্রথম 500 কিলোমিটার একটি গিয়ারে কোনো ক্রমেই আরপিএম 4500 অতিক্রম করবেন না। আবার বেশি গিয়ারে কম আরপিএমে চালানো যাবে না, এতে ইঞ্জিনের উপর চাপ বাড়ে। ব্রেকিং পিরিয়ডে অনেক দূরের যাত্রা না করাই ভালো এবং 30 মিনিট পর পর থেমে থেমে চালানো উচিত, এতে ইঞ্জিন ঠান্ডা হওয়ার সময় পায়। একটানা চালানোর সময় বেশি ব্রেক ধরা থেকে বিরত থাকুন। এই সময় গতি কমানোর জন্য থ্রটল ব্যবহার করুন। ব্রেকিং পিরিয়ড চলার সময় চেষ্টা করবেন পিলিয়ন অথবা সহযাত্রী না নেওয়ার, আর নিলেও কম ওজনের পিলিয়ন নিন। ব্রেকিং পিরিয়ড শেষ হলে আপনার বাইকের আরপিএম সর্বোচ্চ তোলা উচিত। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা ম্যানুয়াল ব্রেকিং সম্পর্কে জেনে নিলাম। এখন জানব সংক্ষিপ্ত ব্রেকিং পিরিয়ড সম্পর্কে। এর জন্য আপনি প্রথমেই কোনো ফাঁকা রাস্তা বেছে নিন। এবার আপনার বাইকটি স্টার্ট করে 5 মিনিট রাখুন। তারপর 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটানা 10 কিলোমিটার চালান। এবার 5 মিনিট ব্রেক দিন। আবার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 10 কিলোমিটার চালান। আবার 5 মিনিট ব্রেক দিন। এবার সংক্ষিপ্ত ব্রেকিং পিরিয়ডের দ্বিতীয় ধাপ। এই ধাপে অসমতল রাস্তায় বাইকটিকে সর্বোচ্চ গতি তুলুন। এভাবে 100 কিলোমিটার চালান। সবশেষে ইঞ্জিন অয়েলটিকে পরিবর্তন করুন। তবে মনে রাখবেন, এই পদ্ধতি সর্বজন স্বীকৃত নয় এবং বাইক কোম্পানিগুলো এটি সমর্থন করে না। এবার বাড়ি ফিরে এসে আপনার ইঞ্জিন অয়েল, যেটাকে আমরা মোবিল বলে থাকি, সেটা বদলে ফেলুন। সেই সাথে আপনার অয়েল ফিল্টারটিও পরিবর্তন করে ফেলুন। মনে রাখবেন, ইঞ্জিন অয়েল ইঞ্জিনের প্রধান খাবার। ইঞ্জিন কর্মক্ষম রাখতে ইঞ্জিন অয়েল নিয়মিত পরিবর্তন করতে হবে। বাইকের ব্রেকিং করার ফলে সত্যিকার অর্থেই যন্ত্রপাতির ছোট ছোট কণা ভেঙে গিয়ে ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। এই কণাগুলো ইঞ্জিনের জন্য ক্ষতিকর। আপনার ইঞ্জিনের জন্য কোন ইঞ্জিন অয়েলটি প্রয়োজনীয় তা আপনার ম্যানুয়াল বুকে লেখা থাকে।
সো ভিউয়ার্স, এখন আপনার বাইকের ব্রেকিং পিরিয়ড শেষ হলো। আপনার বাইকের ইঞ্জিন রিং, সিলিন্ডার ওয়াল, ট্রান্সমিশন গিয়ার সমস্ত ধকল নেওয়ার জন্য প্রস্তুত। এখন আপনি ইচ্ছামতো বাইকটি ব্যবহার করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন একই স্পিডে বহুক্ষণ চালাবেন না। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? আপনার মতামত কমেন্টে জানাবেন। নতুন মোটরসাইকেল কেনার পর প্রথম কয়েকদিন নিয়ম মেনে চলা একটু কষ্টকর, তবে এটা সত্য যে আপনার এই কয়েকদিনের কষ্ট আপনাকে দীর্ঘদিন সুফল বয়ে আনবে। সো ভিউয়ার্স, সবশেষে আবারও বলতে চাই, বাইক রাইড করার সময় বাইকের রেজিস্ট্রেশন পেপারস, ড্রাইভিং লাইসেন্স এবং অবশ্যই হেলমেট পরিধান করবেন, কারণ আমরা এটা বিশ্বাস করি যে ইউর সেফটি রাইড ইজ আওয়ার হ্যাপিনেস। এতক্ষণ পুরোটা ভিডিও জুড়ে এইচএম ট্রেডার্সের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।